চাষবাসের জন্য ওরা ইউজ করতে হতো। শঙ্খ আছে, সেরকম এই পাশে আছে সব কিছু খাওয়া ভাড়া টাকার থেকে সব জিনিসপত্র। নিচের দিকে একটা বাদ্যযন্ত্র মনে হয় মেডিসিন আছে আলাদা টাইপের। দেখো এই পাশে গুলনাট, তারপর তোমার হচ্ছে হর্স গ্রাম, ব্ল্যাক রাগি, অনেক টাইপের জিনিসপত্র এখানে প্যাডি আছে, খাওয়ার জিনিসপত্র, হিন প্যাডি আছে, সামাই আছে, কান্ট্রি মিলেট আছে, রেড রাগি বুলেট আছে, রাগি আছে, প্যাডি আছে। এত বড় বড় বাইসনের সব হর্ন, তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে আমার 3-4 ডবলের সাইজের এই হর্নগুলো মাত্র পশুদের না, অনেক বড় অনেক বড় অনেক বড়। এখানে হলো টোডা ট্রাইবসের বিষয়ে লেখা আছে, তার পাশেই হলো কোটাসদের বিষয়ে লেখা আছে। তোমরা যদি পড়তে চাও একটু পজ করে পড়ে নিতে পারো। এটা হলো কোটা পোটারির বিষয়ে লেখা আছে, তার সাইডেই আছে হলো টোডা এমব্রয়ডারির বিষয়ে। এই যে এইসব হতো যেগুলো এখানে পিকচার আছে। মাঝখানে এখানে একটা সামথিং পিসার জন্য, হ্যাঁ করার জন্য। এই পাশে আছে হলো মুল্লু কুরুম্বাসের কথা, এখানে পুরো লেখা আছে। তার পাশেই আল্লু কুরুম্বাসের কথাও লেখা আছে, তার সাথে কট্টু নায়াকাসের কথা, সাথেই হলো বেট্টা কুরুম্বাস। হ্যাঁ, আলাদা আলাদা ট্রাইব, আলাদা আলাদা লোকজন। নেক্সট হলো তোমার পানিয়াস, এখানে আবার টোডাস, ইরুলাস, কোট্টাস। এইখানে আবার ট্রাইব চলে আসলো, সেটা হলো কট্টু নায়াকাসের ব্যাপারে এখানে লেখা আছে। তার সাথে পানিয়াস আছে, ইরুলাসও আছে, কুরুম্বাস আছে, আর কুরুম্বা পেন্টিংয়ের ব্যাপারে লেখা আছে। তোমরা পড়তে চাইলে একটু পজ করে পড়ে নিও। এটা কি? কোটা টেম্পল। এটা কোটাসদের টেম্পল। ইনি ওনার ট্রাইবের কেউ হবে। ভিতরে দেখো, আমি যদি ভিতরে নিয়ে যাই তো এখানে টেম্পেলে থাকার কিছু জিনিসপত্র রাখা আছে, হর্ন, সানাই, এর পাশে আলাদা আলাদা টাইপের পট, অনেক কিছু টাইপের সব ক্লিপ পটারি। কালো কালো দেখো কি সুন্দর পটারি রাখো, বাহ খুবই সুন্দর লাগছে। এগুলো কি অরিজিনাল সব নাকি কাঠ দিয়ে? কাঠ দিয়ে বানিয়ে প্রিজার্ভ করার জন্য। এগুলো হলো সব ওই মাঠে ইউজ করার এই জিনিসপত্র। দেখো হ্যাঁ, সব আলাদা আলাদা জিনিসপত্র মাঠে ইউজ করে, আলাদা আলাদা ট্রাইব কাজ করে রেখেছে। শিবলিঙ্গ টাইপ একটা বানানো, আর আলাদা আলাদা পট, ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাইবসে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের আছে। হ্যাঁ দেখো ট্রাইব ড্রেসিং সেন্স। হ্যাঁ, এটা হচ্ছে কুরুম্বা ট্রাইব। হ্যাঁ দেখো টোডা ট্রাইবের ড্রেসটা অনেকটাই আলাদা। হ্যাঁ, আর দেখো ওনারা হচ্ছে এরকম করে ওনাদের ডান্সটা দেখাচ্ছে। হ্যাঁ, টোডা ট্রাইবসের। বাহ, এটা হচ্ছে কোটা ট্রাইবসদের কিছু কাজ দেখানো হচ্ছে, কিভাবে কি করতো ওরা। এই যে এইসব আমরা ভেসেলস দেখলাম, ওইগুলোকে কিভাবে ইউজ করতো ওইসব দেখাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ডোম টাইপের সে। এটা হলো টোডা হাট। টোডা হাট এটা? হ্যাঁ আচ্ছা, এটার শেপটা একটু ডোম শেপ। দেখো শেপটা দেখো। ট্রাইবালসরা কীরকম করে থাকতো সেগুলোরই এখানে সব ভিতরে দেখো। এখানে তোমার হচ্ছে মাখন বানানো হচ্ছে, সেটার একটা এখানে কিছু একটা ওরকম বানানো হতো। এই পাশ দিয়ে আসো, দেখো সেটাকে দেখো কত কিছু আছে। আমি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, দেখুন কি সুন্দর করে বানানো। আমরা একটু কনফিউজ ছিলাম যে উপরে কিছু আছে কিনা বা আমরা অ্যালাউড কিনা, তো ও বলছে উপরে আরও ভালো করে জিনিসপত্র আছে রাখা। আমরা উপরে উঠছি এখন জিনিস দেখার জন্য। এটা কি সুন্দরভাবে করা আছে।
আর এটা হচ্ছে এখানকার কনফারেন্স হল, সিট করা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর মনে হয় কোনো কিছু হয়, ফটো করা আছে। এটা হচ্ছে ইনফরমেশন কর্নার, ফটো গ্যালারি। সুন্দর সুন্দর করে এতগুলো পেন্টিং করা, এই ট্রাইবালরাই এরকম করে পেন্টিং করেছে এখানে। এইটা দেখো নীলগিরি আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে কি হিসাবে এখানে ডিস্ট্রিক্টাল জিনিসপত্রগুলো আছে। অ্যান্ড এই পাশে পুরো কর্নারটা সবটাকে এরকম করে দেখানো হচ্ছে। ট্রাইবদের আলাদা আলাদা ট্রাইবদের লিটারেসি রেট এখানে দেখানো হচ্ছে। আলাদা আলাদা রকমের ট্রাইবরা আছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হলো মেল ট্র্যাডিশনাল ড্রেস অফ পানিয়া ট্রাইবস। পানিয়া ট্রাইব আছে এখানে, হচ্ছে ইউএস ট্রাইবের কীরকম দেখতে সেটা দেওয়া আছে, অনেক কিছু মানে দেখার মতো। পানিয়া ট্রাইবের কীরকম টাইপের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাতো সেই জিনিসপত্রগুলো এখানে আলাদা আলাদা। ট্রাইবাল গ্রুপস অফ দ্য নীলগিরিস, ওমেনরা কীরকম ভাবে থাকেন হ্যাঁ সেটা দেখানো হচ্ছে। এখানে খুব সুন্দর একটা পেন্টিংও আছে। ফেশিয়াল অ্যাপিয়ারেন্সেস অফ কুরুম্বাস, এখানে কুরুম্বাস, হ্যাঁ হ্যাঁ। এই পাশে দেখো ট্র্যাডিশনাল টেম্পল অফ দ্য কোটাস, এই পাশে আছে। এই পাশে হলো ট্র্যাডিশনাল কালচার অফ মুল্লু কুরুম্বাস ট্রাইব, এইসব হলো মুল্লু কুরুম্বাস ট্রাইবের ট্র্যাডিশনাল কালচার। আর এই পাশে হলো আল্লু কুরুম্বাসের ট্র্যাডিশনাল কালচারের ফটোস, কিছু লোকজনের নাম আছে, কিভাবে ডান্স প্র্যাকটিস হতো, কিভাবে শিকার করতো, কিভাবে পুজো হতো, ডান্স হতো, সব কিছু এখানে বিয়ে দিয়ে নিয়ে সব কিছু। এই পাশে চলে আসলাম, এটা হলো ট্রেডিশনাল হাট ইনহেবিশন অফ কট্টুনায়াকান ট্রাইব, কিভাবে থাকতো, ডান্স ফর্ম প্র্যাকটিস করতো, হান্টিংয়ে যেত, এই যে লোকজন আসতো, ওদের টেম্পলের কি কি ফাংশন হতো এইসব থাকতো। হ্যাঁ, এইগুলো হলো অ্যাজ এ হোল ট্রাইবস অফ তামিলনাড়ু। ওখানে দেখলাম তো 36টা ট্রাইব আছে মিসিং ট্রাইবের মধ্যে। হ্যাঁ, খুবই সুন্দর ফটো গ্যালারি করে ধরে রেখেছে। হ্যাঁ, হান্টিং, হ্যাঁ খুবই সুন্দর ফটো গ্যালারি করে রেখেছে। এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে কুরুম্বাস ট্রাইবে, দেখে আসলাম। হ্যাঁ, এই যে কুরুম্বাস ট্রাইব, এই দেখো জিনিসপত্র কিভাবে ইউজ করতো ওরা। ও এটা হলো টোডা উইমেন রিসিভিং ব্লেসিং ফ্রম টোডা অ্যাডলার্স, এইভাবে করে ব্লেসিং দেওয়া হতো। ম্যারেজ সেরেমনি এইভাবে হতো। এই বলগুলোকে দেখো, বলগুলো মনে হচ্ছে কেউ কার্ভ করেছে পুরো। হ্যাঁ, মানে এতটা তোমার হচ্ছে নর্মালি হয় না। দেখো খুবই সুন্দর ডিজাইনস করা হতো, যে এমব্রয়ডারি কাজ এই যে লোকজন করতো, বানাচ্ছেন ট্র্যাডিশনাল ড্রেস পরে টোডা, ফিমেল মেল সবাই। এই পাশে সুন্দর সুন্দর পেইন্টিং রয়েছে, এটা ম্যারেজ সেরেমনি, খুবই সুন্দর সুন্দর পেইন্টিং। কোনটা ম্যারেজ সেরেমনি? হ্যাঁ, এটা ম্যারেজ সেরেমনি অফ টোডা ট্রাইব, বো অ্যান্ড অ্যারো কালচার, কিছু একটা বো অ্যারো কালচার হয় ওটা। এই পাশে দেখো খুবই সুন্দর সুন্দর পেইন্টিং দেখে নিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। সো কেমন লাগলো? খুবই ভালো লাগলো। একটা ট্রাইবাল ওভারভিউ, যাদের বাড়িতে কোনো দিন যেতে পারবো না, হ্যাঁ, এরকম আলাদা আলাদা ট্রাইবাল লোকজনদের কীরকমভাবে তাদের লাইফস্টাইল একটুখানি বুঝলাম, কীরকমভাবে থেকেছে ওল্ড থেকে এখন পর্যন্ত, কীরকম জিনিসগুলো আছে, এখন কীরকমভাবে তারা তাদের লাইফস্টাইল লিড করছে, সেই জিনিসপত্রগুলো একটু বুঝতে পারলাম। যদিও মানে আমাদের ক্ষেত্রে এটা পসিবল নয় যে ওদের সাথে গিয়ে থেকে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা।
জানি না যেটা কতটা পসিবল। আর ইভেন সব ট্রাইব এক্সিস্টও করে না মেবি, এই জন্যই মিউজিয়ামে রাখা, অ্যালাউ করবে না এখন। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। হ্যাঁ এই মিউজিয়ামে এগুলো টেম্পল সব আলাদা আলাদা, টেম্পলগুলো রাখা আছে, হাটগুলো রাখা আছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। হ্যাঁ খুব ভালোই লাগলো। হ্যাঁ একটা আলাদা টাইপের জিনিস। হ্যাঁ মানে ইভেন দেখো মানে অন্যখানে আমরা যেটা দেখি লোকজন পিছনে পিছনে হাঁটতে থাকে, তোমাকে মানে তাড়াতাড়ি দেখো বেরিয়ে পড়ো। এখানে এই জিনিসটা আরেকটা ভালো দেখলাম, রাইট? কেউ নেই, মানে আমাদের পিছনেও দাঁড়াতে কেউ নেই বা সামনে দাঁড়াতেও কেউ নেই। তুমি তোমার মতন ঘুরো, যত টাইম লাগে লাগাও, হ্যাঁ তারপর বেরিয়ে পড়ো। হ্যাঁ জিজ্ঞাসা করলো না মানে কিছু, মানে নিজের মতন তুমি ঘুরতে পারবে, ওটাই ভালো। হ্যাঁ আমরা এখন মিউজিয়ামটার বাইরে চলে আসলাম। এখানে দেখো দোলনা রাখা আছে, বসার জায়গা করা আছে, এইগুলো করা আছে। হ্যাঁ লোকজন দেখো স্কুল থেকে এসেছে, একটু খাবার দাবার করবে, আমরা এগুলো একটু দেখছি। এই দেখো হাট বানানো আছে খুবই সুন্দরভাবে। হ্যাঁ এখানে একটা স্টোনের স্ট্রাকচার করা আছে, পিছন দিকে দেখো গাছগুলো খুবই সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর লাগলো জিনিসটা, ভালোই লাগলো। খুবই আগের জিনিসপত্রগুলো দেখতে পারলাম, যেগুলো আমরা বুকসে কিছু জিনিসপত্র দেখতে পাই, সবকিছু তো দেখতে পাই না। বাট মিউজিয়াম যেহেতু অনেক কিছু, মানে 36টা তামিলনাড়ুতে দেখিয়েছে মিসিং ট্রাইব আছে, ওদের সব কিছু মানে আছে, ফটোর থেকে নিয়ে ওরা কিভাবে থাকতো, 6টা কমিউনিটি ছিল, মানে মেইনলি বেসিক্যালি 6টা কমিউনিটি ছিল, ওরা কিভাবে থাকতো খুবই সুন্দরভাবে ভাগ ভাগ করে সবকিছু ডিটেলসে লেখা আছে, খুবই মজা লাগলো। তো চলো এখান থেকে বেরোনো যাক, এবার নতুন কিছু জানা গেল। হ্যাঁ এই যে তোমরা দেখছো অল অফ এ সাডেন ট্রাইবাল মিউজিয়াম থেকে অন্য জায়গার ফটো চলে আসছে। এখানে একটা অনেক বড় ব্লান্ডার হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ট্রাইবাল মিউজিয়ামের পর আমরা ঘুরতে গেছিলাম হলো কার্নেল ফরেস্ট, যেখানে 3টে লোকেশন ছিল। একটা ফরেস্ট ভিউ পয়েন্ট ছিল, যেটা প্রায় 1.5 কিলোমিটার ওয়াক করে গিয়ে দেখা হয়েছিল। দেন একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, আর একটা বাটারফ্লাই গার্ডেন ছিল। বাট মানে কি বলবো, মানে আমার মিস্টেকের জন্য আমি প্রত্যেক দিন ড্রাইভে ব্যাকআপ নিতাম, অ্যান্ড আমি ভেবেছিলাম যে ওই দিন রাত্রেবেলা যেই ব্যাকআপটা নিয়েছি সবগুলো ব্যাকআপ হয়ে গেছে, মানে যেভাবে আমি ঘুরতে গেলে প্রত্যেক দিন রাতে ব্যাকআপ করি ড্রাইভে, ওটা হয়ে গেছে ভেবেছিলাম। তার জন্য আমি রিচেকও করিনি। পরের দিন ঘুরতে যখন বেরিয়েছিলাম, সিন্স আমার ফোনে স্টোরেজ ফুল মেরেছিল, তো আমি জিনিসগুলো ডিলিট করে দিয়েছিলাম। তার জন্য এইখানে তোলা প্রায় 200টা ভিডিওর ক্লিপস আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য ওই জায়গাটা দেখাতে পারলাম না। বাট বাটারফ্লাই গার্ডেনের এই কিছু একটা ছোট ক্লিপ আমার কাছে ছিল, যেটা দেখলাম এইখান থেকে রয়েছে, তো ওইটাই তোমাদেরকে শেয়ার করলাম। এই লোকটা প্রচুর ফটো তুলেছে টাইগারের এখানে, কত রকমের আলাদা আলাদা আমরা আজকে একটা আউল স্পট করেছি। এই দেখো, এটা তো দেখেছি বান্দর, হ্যাঁ, আর এই দেখো এটা হচ্ছে বেচিয়েদের থেকে পাইথন। চলো হয়ে গেল, আমরা এবার বেরিয়ে পড়বো এখান থেকে। হ্যাঁ যেগুলো আমরা দেখে আসলাম ওইগুলোই সব দেখো, সবগুলো ট্রাইবকে। আর এইটা তোমার হচ্ছে ওই ট্রাইবেরই, টোরাস ট্রাইবের। এই দেখো টোরাস ট্রাইবের ড্রেস কালচার, খুবই ভালো লাগলো। চলো বেরিয়ে পড়া যাক এবার। আমরা এক্সপ্লোর করে নিলাম এখানকার 3টে জিনিস। এখন বাজে 3:20, আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে লাঞ্চটা একটু পরে করবো, টি ফ্যাক্টরি যাবো আমরা। টি ফ্যাক্টরিটা দেখে তারপর আমরা লাঞ্চ করতে যাবো। চলো 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 চলো। আই এম সো জেলাস, এতক্ষণ ধরে আমরা ভিতরে ছিলাম, একটুও রোদ আসছিল না, আর আমরা বেরিয়ে আসলাম পুরো কড়কড়ে রোদ, মানে ফুল কড়কড়ে। দেখো একবার রোদের হালাতটা, মানে ফুল সানলাইট, মানে মাথা খারাপ করে দিল। আর ভিতরটা ঠান্ডা লাগছিল এত, আর একটু লাইট পেলে আরো ভালো ভালো কিছু ফটো আসতো, বাট সেটা পেলাম না আমরা। ঠিক আছে, যতটুকু পেয়েছি, বাট এক্সপিরিয়েন্স ভালোই ছিল। একটু যদি ধোঁয়া না থাকতো ওই জায়গাটায়, তাহলে একটু ভালো লাগতো, ভিউটা আরো একটু ভালো করে দেখতে পারতাম। রাইট।
কোথায় আসলি তুই এখন? আমরা এখন চলে এসেছি চকো স্টোরি, যেটা হচ্ছে একটা চকলেট ফ্যাক্টরি, চকলেট মিউজিয়াম। চকলেট মিউজিয়াম, এখানে চকলেট কিভাবে তৈরি হয় সব কিছু দেখাবে আমাদের। হ্যাঁ, চকলেট সেলও করে ওরা হয়তো। হ্যাঁ, তো একবার দেখা যাক। হ্যাঁ, এটা একটা, আর একটা উপরে প্রচুর ওল্ড একটা টি ফ্যাক্টরিও আছে। চারপাশটা দেখো খালি, জাস্ট ভিউজটা খুবই সুন্দর। এটা হলো টিকিট কাউন্টার, ওরা এক্সপ্লেইন করবে। তো এখানে হলো 60 টাকায় মিলস থেকে এই অপশানস আছে, সবগুলো হচ্ছে 180 করে। কিছু স্যান্ডউইচ অপশন আছে, ভেজ সবগুলো 120 করে, আর 50 রুপিস করে টিকিট প্রাইস। এখানে মানে এক্সপ্লেনও করবে হ্যাঁ যে কি করছি আমরা। ওকে, এখন আমরা ভিতরে চলে যাব। Anyone is inside? Yeah, thank you. Guide is inside. पुल 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 लिखा है? हाँ। And give the entry ticket in advance. If you get a compliment. Okay, sure. And your explanation takes around 10 minutes, ma'am. Okay. It's about the history of chocolates. Right. Okay. This is cocoa fruit, ma'am. And these are cocoa beans. Okay. The beans are the sources of chocolates. Right. Without the beans, we can't make chocolates. In 1900 to 500 BC, the Olmecs tribal people from South Mexico, they found the first cocoa fruit, man, and they consumed it for the first time, sir. Okay. Later, AD 250, Olmecs people shared their cocoa knowledges to Mayans. Okay. Mayans are a tribal people, they are from South America. Right. Initially, Mayans made the first cocoa drinks by grinding the cocoa beans. Okay. Before introducing chocolates, it was only a traditional bitter drink, ma'am. Okay. And in 1300 AD, the Aztec tribal people conquered the Mayans and they got the cocoa beans from them, sir. Okay. Aztecs used cocoa beans for exchange of foods and clothes, ma'am. Okay. Okay. In 1500 AD, the Spanish king Cortes conquered against the Aztec civilization and he took away the cocoa beans to Spain. Okay. In Spain, the cocoa drink was only served to kings and rich peoples. And after 100 years, the bitter drink became very popular in Europe and American countries. Still here, it was only in liquid form. It was just a drinking chocolate, man. Okay. In 1847 only, the solid type of dark chocolate was made, sir. It was made by J.S. Fry and Sons, and he is a British chocolater. In 1853, in India, the first cocoa seeding was cultivated in Tirunelveli, man. Okay. Tirunelveli is a part of Tamil Nadu, Yeah. but due to climatic changes, the cocoa tree was not grown properly there in Tirunelveli. So they shifted the cultivation to Nilgiris. Okay. Now the cocoa trees are growing around Nilgiris also, sir. In 1942, before independence, this company was famous for tea powders and spices. One of the British butler shared his chocolate knowledge and experience to us, and we start to make our own handmade chocolates from 1942. Okay. And we'll move forward. Yeah. Real cocoa fruit. এরকম সাইজেরই। And this thing is prepared from chocolate only? Those are just coated with chocolate. Okay, okay, okay. This thing's also, right? Yes. Coated with chocolate. Yes. And you can collect your complimentary here, sir. Okay. And thank you, ma'am. Thank you, sir. Thank you. Thank you. So this we are giving here our ticket. Ma'am will be providing us with the complimentary. Cake. This is the process. Beautiful chocolate. Thank you. Let's have it. This looks yummy. Yeah. Let's have it first.